হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও ঘুরতে বেরোলাম বন্ধুদের সাথে। আজ আমরা চলছি চৌগাছা থেকে ঝিনাইদহ রোডে। তো রোডটা আসলে অনেক সুন্দর, তেলতলা রোড। আর রোডের চতুর্থ সাইডে গাছপালা অনেক সৌন্দর্য বাড়িয়ে দিলে আরও। আর যেটা না বললেই নয় যে রোড সুন্দর থাকলে ঘুরতেও ভালো লাগে। আর আমাদের সাথে থাকুন, আজকেও নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আমাদের চলার পথে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের সামনে আসবে সেগুলো আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করব। আসলে ঘরের বাইরে না বেরোলে বোঝা যায় না আমাদের পৃথিবীটা কেমন। যত ঘুরবেন তত পৃথিবী সম্পর্কে জানতে পারবেন, পৃথিবীটা আসলে কত সুন্দর। আমাদের পৃথিবীতে আমাদের সৌন্দর্যের অভাব নেই, অনেক কিছু আছে। আসলে আমরা বাইরে না বেরোলে আমরা বুঝবো কীভাবে পৃথিবীটা যে কতটা সুন্দর। প্রকৃতি আসলে অনেক সুন্দর। তো আমাদের আগে যে গাড়িটা সেখানে আছে আমাদের ছোট দুটো ভাই, আমাদের পিছনে 8টা গাড়ি আছে। মোট আজ 3 গাড়িতে 5 জন বন্ধু বেরোয়েছি ঘুরতে। তো বেশ এনজয় করতেছি আমরা ঘুরতে ঘুরতে, খুবই এনজয়ের ভিতরে আছি, আনন্দ উপভোগ করতেছি। আর আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করুন, আর দেখতে থাকুন চৌগাছা থেকে ঝিনাইদহ রোডের সৌন্দর্যটা। সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখান থেকে কিন্তু চৌগাছা আমাদের যেখানে আছে এখান থেকে ঝিনাইদহ কিন্তু মাত্র 42 কিলোমিটার দূরে, মানে আমরা ঝিনাইদহর খুবই কাছে বলা যায়। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে একটু ভিজা ভিজা রোড, মাটির কোনো একটু কাদা একটু কোয়ালিটির। তারপরে রোডটা অনেক সুন্দর, তো স্লিপ কাটার কোনো ভয় নেই, এই জন্য রিল্যাক্সে আমরা ঘুরতে পারতেছি। আসলে বাইকে ঘোরার মজাটাই আলাদা। বাস বা প্রাইভেট যেটাই বলেন না কেন, বাইকে ঘুরতে গেলে খুবই আনন্দজনক। যাক, আমরা রোডটা সঠিকভাবে চিনতাম না যে ফুলসার এখান থেকে কত দূর, এই জন্য ওই চাচার কাছ থেকে জেনে নিলাম। চাচা বললো আরও একটু সামনে যেতে হবে, হয়তো এখনও 1-1.5 কিলো। তো আমরা চাচার কাছ থেকে শুনে সে মোতাবেক আরও একটু আগাতে থাকলাম। সব কিছু মিলে সামনে দেখেন দৃশ্যটা, দুই সাইডের গাছ, মনে হচ্ছে যেন একটা গেটের মতো। কি সুন্দর, দূরের থেকে অনেক সুন্দর লাগছে। যত দূর নজর যায় ততই সৌন্দর্য ফুটে আসছে। ওপর দিয়ে সবুজ, আর নিচ দিয়ে রাস্তা যেন মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা। খুব সুন্দর একটা দৃশ্য। আসলে কি বলবো, এতটাই ভালো লাগতেছে। চৌগাছা থেকে ঝিনাইদহ রোডের যে স্বরূপ সেটা নিজ চোখে দেখে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। আপনারাও চেষ্টা করবেন ঘরের থেকে বেরিয়ে বাইরে একটু ঘোরার, নিজেদের কাছে ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে একটু ভালো লাগলে যে আর কি মাথার ভিতরে যে আউট টেনশনগুলো থাকে, ঘুরতে বেরোলে সেই টেনশনগুলো আসলে আসে না মাথার ভিতরে। মাথাটা ফ্রি হয়ে যায়, মনটা হালকা হয়, বেশ ভালো লাগে। তাই বলি যে ঘরের ভিতরে না থেকে একটু মধ্যে মাঝে ঘোরার চেষ্টা করবেন, কাজকামের পাশাপাশি একটু নিজেরা ঘুরলেন ভালো লাগবে। দেখবেন যে আউট যে টেনশনগুলো মাথার ভিতর থাকে সেগুলো মাথার ভিতরে আসবে না। মাথার একদম হালকা রিল্যাক্স থাকবে, মুড থাকবে, সব কিছু দিক দিয়ে ভালো লাগবে। যে খেটখেটে